नमस्कार बंधुरा चले एसेছি আপনাদের সাথে চিকেনের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে চিকেন বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, এই স্বাদ প্রায় কয়েকদিনই মুখে লেগে থাকবে। আর আজকের রেসিপিটা একটু অন্যরকম ভাবে বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে, সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর আজকে চিকেন রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি টমেটো নিয়েছি, বড় সাইজের দুটো। টমেটোগুলোকে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এদিকে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু সাইজটা বড় রেখেছি, তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট মিক্সি জারে একটা মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এখানে আছে 500 গ্রামের থেকে একটু বেশি চিকেন আছে। চিকেনটাকে আগে থেকেই ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার রান্নার জন্য গ্যাসের চুলার কাছে চলে যাব। তারপর আমি গ্যাসের চুলা অন করে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সর্ষের তেল। তারপর আমি তেলটা গরম হওয়ার অবধি অপেক্ষা করব। আজকে শেয়ার করা রেসিপিটা নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই পরবর্তী রেসিপির ভিডিও যদি দেখতে চান বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার আমি তেল গরম করে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আলু লাল করে ভেজে নেব। অনেকে আছে রবিবারের দিন মাংস খান, তাই অবশ্যই বন্ধুরা আমার মতো করে এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। বা বাড়িতে অতিথি আসলে এইভাবে রান্না করে দেখতে পারেন, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলু লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি রান্নাটা করে নেব। ফোড়নে দিলাম এক টুকরো দারচিনি আর গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আমি ধুয়ে জল ঝরানো চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনের এই রেসিপির স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে, তাই শেষ পর্যন্ত রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তাই সঙ্গে থেকে রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এদিকে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, তাহলে এই কাঁচা ভাবটা থাকবে না আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হবে। এবার আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে জল না ছাড়ে। 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, তারপরে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ বড় চামচের 4 চামচ মতো। এবার পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। এইভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে এবং কষানোও হয়ে যাবে। আর এই সময় দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই ঝালটা যে যার পছন্দের দিয়ে নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। সবার শেষে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে প্রায় 7-8 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি টমেটোগুলোকে দিয়ে দেব। চিকেন রান্নাতে মশলাটা যতটা ভালো করে কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু ভালো হবে। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, মশলার জারটা ধুয়ে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে চিকেনটাকে এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি।
এইভাবেই কষাতে থাকবো যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে। মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। আবারও ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি। মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে চিকেন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সবার শেষে টমেটোটাকে এখন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে চিকেনের সাথে আবারও কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট মতন এভাবে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম জলে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসবে। আবারও আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে তবে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে চিকেন আলু আবারও কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্নাটা করে নিলে রান্নার স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু দারুণ হবে। একটা কভার করে কিছুক্ষণ রেখে দেব। তারপর আবার ঢাকনাটাকে খুলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এইভাবে প্রায় 10 থেকে 12 মিনিট মতন আমি আবারও কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেব জল। মশলার সাথে চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি, একদম গায়ে গায়ে লেগে গেছে। এই সময় গরম জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না চিকেন আর আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। তারপর ঢাকনা খুলে সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর চিকেন মশলা। এই ধনেপাতা কুচি আর চিকেন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। আর সবার শেষে 1 চামচ মতো বাটার দিয়ে দেবো, যেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা চিকেনের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা বা লুচি বা পোলাওয়ের সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে। তাই আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।